যারা হচ্ছে আল্লাহর ওলি, তাদের দিকে তাকালে আপনি দেখতে পাবেন তারা সকাল সন্ধ্যা আমার আল্লাহ জিকির করে। ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের জিকির কারা করেছিল? আপনি বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, স্পষ্ট দেখতে পাবেন সকাল সন্ধ্যা আমার আল্লাহ জিকির করে। জোরে বলে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহ আলাইহির আপনি যদি জীবনী পড়ে দেখেন সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আমার আল্লাহ জিকির করে। শাহজালাল সাপরান সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। নূর মুহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি জীবনীগুলো খুলে 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 পড়েন, দেখতে পাবেন সকাল সন্ধ্যা আমার আল্লাহ জিকির করে। আরো যদি দেখেন রাসূলের নমাজ শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আমার আল্লাহ জিকির করে। ফুরফুরা মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত তারা হুজুর পীর কিবলার জীবনীগুলো খুলে খুলে দেখবে, স্পষ্ট নিজের চোখে দেখতে পাবেন সকাল সন্ধ্যা আমার আল্লাহ জিকির করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে দেখে বোঝা যাচ্ছে এরা হচ্ছে ওলি। কথা বুঝতে পারছেন না? ইউসাব্বিহুনাল্লাহ বুকরাতাও ওয়া আশিয়া, তারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করবে। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে আদেশ দিয়েছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, তোমরা তাদের কাছে চুপটি করে বসে থাকো যারা আল্লাহর মাহবুব হয়ে গেছে, যারা আল্লাহর জিকিরে মগ্ন থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলিদের তো হব, নেককারদের তো হব। আমরা নামাজের মধ্যে বলি না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই রাস্তায় আমাদেরকে চালাও যে রাস্তায় আল্লাহর ওলিরা চলে গেছে। প্রতি নামাজে বলেন তো, আল্লাহ পাক বলেছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের রাস্তা ধরো যাদের রাস্তায় আল্লাহর ওলিরা, যে যারা আল্লাহর রাস্তায় চলে গেছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে। আল্লাহ পাক বলেছেন তোমরা যদি শরীয়তের কোরআন হাদিসের অত জ্ঞান না রাখো তাহলে তোমাদের একটা কাজ আছে, সেই কাজটা তোমরা করো। কি করো? ওলিদের রাস্তা ধরে নাও। ওলিদের রাস্তা ধরলে সহজে আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মতো মরতে হবে। দুনিয়াতে যেমন তেমন জীবন যাপন করে লাভ হবে না। দুনিয়াতে নিজের ইচ্ছা মতো জীবন যাপন করলে লাভ হবে না। দুনিয়াতে নিজের নাফসিয়াতে জীবন যাপন করলে লাভ হবে না। যা ইচ্ছা তাই করব করলে লাভ হবে না। দুনিয়াতে আপনি আপনার নিজের ইচ্ছায় আসেননি, দুনিয়া থেকে আপনি নিজের ইচ্ছায় যাবেন না। আল্লাহ পাকের ইচ্ছাতে দুনিয়া জমিনে এসেছিলেন, আর আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেলে দুনিয়া থেকে যেতে হবে। তাহলে মাঝখানের সময়টুকু আপনি নিজের ইচ্ছাতে কাটাবেন কি করে? আমার আল্লাহ পাকের ইখতিয়ারে কাটাতে হবে। কথা ঠিক কিনা? এসেছেন আল্লাহর হুকুমে, নিজের হুকুমে এসেছেন, আল্লাহ পাঠিয়েছে তাই এসেছি, যেতে হবে আল্লাহর হুকুমে। তাহলে মাঝখানের সময়টা কিভাবে কাটাতে হবে? আল্লাহর হুকুমেই কাটাতে হবে। কথা বুঝতে পারছেন না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, নবীকে মানো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর আল্লাহর ওলি আছে তাদেরকে মানো। আল্লাহর ইখতিয়ারে চলতে হবে, নিজেদের ইখতিয়ারে চলতে পারবে। ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম মেজে হুজুর কেবলা ওয়াজ করতে করতে একটা কথা বলতেন যে বাবারা শোনো, তোমরা কুকুর বেড়ালের মতো মরে লাভ নেই। দুনিয়াতে যেমন তেমন জীবন যাপন করলো, রাস্তার কুকুর বেড়ালো মরে পড়ে আছে, তুমিও একদিন মরে পড়ে থাকবে। ওই রকম মরে লাভ নেই। তুমি এমন মরবে, মরে পড়ে থাকবে, কবর দেওয়া হবে, 2 বছর পরে তোমার বাচ্চা তোমার কবর খুঁজে পাবে না, তোমার ছেলে তোমার কবর চিনতে পারবে না। কথা বুঝতে পারছেন না? মেজর হুজুর কেবলা বলছেন এই রকম দুনিয়াতে জীবন যাপন করে মরে লাভ নেই। যদি মরতে হয় আল্লাহর ওলিদের মতো মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো। দুনিয়া জমিনে কুকুর
কুরবেরানের মতো মরে লাভ নাই। যদি মরতে হয় খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহির মতো মরো। হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, খাজা মাইনুদ্দিন হুজুরের নিজের কপালের উপরে লাশের মধ্যে অটোমেটিক কপালে লেখা হয়ে গেল খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এটা আল্লাহর বন্ধু, আল্লাহর প্যারা মাহবুব বান্দা আল্লাহ পাকের মুহাব্বতে মারা গেছে। এমন ইন্তেকাল করেছিলেন, এমন জীবন গঠন করেছিলেন, ইন্তেকালের পরেও কপালের উপর অটোমেটিক লেখা হচ্ছে কি হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে মারা গেছে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কত প্রেমিকাকে প্রেমিকের প্রেমে মারা যেতে দেখেছে, দুনিয়াতে কত প্রেমিককে প্রেমিকার প্রেমে মারা যেতে দেখেছেন না দেখেননি? আছে আছে, গলায় দড়ি দিয়ে দিল। কথা বুঝতে পারছেন? আছে না নেই? আত্মহত্যা আছে না নেই আমাদের সমাজে? কোথাকার কোন মেয়েকে ভালোবেসেছিল জানি না, হঠাৎ করে দেখি গলায় লটকে ঝুলছে ঘরের ভিতরে। তাহলে দুনিয়ার প্রেমে মত্ত হয়ে, দুনিয়ার একজন মেয়ে ছেলের ভালোবাসায় একটা যুবক ছেলে নিজের জীবনটাকে দিতে পারে, আর আল্লাহ রাসূলের ভালোবাসায় যারা ফানা হয়ে যায় তাদের কপালে অটোমেটিক লেখা হয় এটা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেতে মারা গেছে। কথা বুঝতে পারছেন না? দুনিয়ার প্রেমিককে অনেক দেখেছেন, আল্লাহর প্রেমিকদেরকে দেখেন, আল্লাহর প্রেমিকদেরকে খোঁজেন, আল্লাহর প্রেমিকদেরকে ভালোবাসেন, তাদের রাস্তা ধরে নেন, আপনিও আল্লাহর ওলি হয়ে যান। কথা বুঝতে পারছেন না? আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর প্রেমিকদেরকে খুঁজে বার করেন। ভাইরা বাপেরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তেমনই আমি আপনাদেরকে বলে যাই খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহির মতো হযরতে জুল্লুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, জুল্লুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে অটোমেটিক আরবিতে লেখা হয়ে গেল জুল্লুল হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুল্লুল আল্লাহর পাগল, আল্লাহ পাকের ভালোবাসাতে মারা গিয়েছে। এরা হচ্ছে আল্লাহর প্রেমিক। যারা গলায় দড়ি দিয়ে লটকায় তারা হচ্ছে দুনিয়ার প্রেমিক, আর যারা আল্লাহর প্রেমে ফানা হয়ে ইন্তেকাল করে তারা হচ্ছে আল্লাহর প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরির কবরে লেখা হচ্ছে জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন হচ্ছে আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু, আল্লাহর শখেতে মারা গেছে। আল্লাহকে দেখতে পাই না বলে আল্লাহ জিকির করতে করতে ফানা হয়ে মারা গেছে। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে পৃথিবীর মানুষ ইমাম বুখারী বলে চেনে। কি বলে চেনে? ইমাম বুখারী বলে চেনে। তাকে চেনেন আপনারা? মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিতাব লিখেছিলেন বুখারী শরীফ। পৃথিবীর জমিনে বুখারী শরীফ সবচেয়ে সহিহ হাদিসের কিতাব। বলুন না সুবহানাল্লাহ। প্রায় 720টারও বেশি তিনি 7200রও বেশি তিনি হাদিস একটা কিতাবে বর্ণনা করেছেন। ওই কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেতে মানুষ আমরা কি করি বাপ? মানুষ মারা গেলে তাকে দাফন করি, দাফনের পর গ্রামের মানুষ, এলাকার মানুষ মাটি তুলে 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 এনে তার কবরের মধ্যে দিই। কথা ঠিক কিনা? এটা তো সিস্টেম। আমরা দোয়া পড়ে কবরের মধ্যে মাটি দিই, মাটি দিয়ে তাকে দাফন করা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, মাটি দেওয়া তো দূরের কথা, গ্রামের এলাকার মানুষ কবর থেকে মাটি তুলে তুলে পকেটে তুলে নিয়ে পালাচ্ছে। মাটি তুলে তুলে নিজের পকেটে ঢুকিয়ে পালাচ্ছে। কোথায় পালাচ্ছে? বাড়িতে যে গচ্ছিত করে রেখে দেবে যে আমি ইমাম বুখারীর কবরের মাটি নিয়ে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি মরে গেলে 2 বছর পরে লাশ খুঁজে পাওয়া যাবে না। 2 বছর পরে আপনার আমার কবরটা গ্রামের লোক, এলাকার লোক চিনতে পারবে কিনা সন্দেহ আছে, নাকি তার উপর আরেকটা কবর পড়ে যাবে। আল্লাহর ওলিদের কবরগুলো, রওজা শরীফগুলো দেখেন, মানুষ যে যে পাঁচিল ভেঙে যাচ্ছে জিয়ারতের জন্য। তাহলে এই দুটো মানুষের তফাৎ আছে না নেই? কথা বুঝতে পারছেন? মুজাদ্দিদে জামান যে নামাজ পড়েছিল, আপনি আমি যে নামাজ পড়ি, নামাজ দুটো এক না আলাদা বাপ? যে
তিনি কি আলাদা নামাজ পড়েছিলেন? একই তো নামাজ পড়েছিলেন। আপনি যে 5 ওয়াক্তের নামাজ পড়েন মুজাদ্দেদে জামাত সেই নামাজই পড়েছিলেন। আপনি যে 5 ওয়াক্তের নামাজ পড়েন খাজা মাইনুদ্দিন চিশতি সেই নামাজই পড়েছিলেন। কিন্তু নামাজের কোয়ালিটির মধ্যে ফারাক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোয়ালিটির মধ্যে কি ফারাক? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক তোমাদেরকে হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা কোয়ালিটি সম্পন্ন আমল করো, কোয়ান্টিটি নয়। আল্লাহ কোয়ালিটি দেখছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আপনি জেনে রাখেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি যে নামাজ পড়েছিলেন আপনি আমি সেই নামাজ পড়ি, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের নামাজের কোয়ালিটি আর আপনার আমার নামাজের কোয়ালিটিটা এক হতে পারে না। মুজাদ্দিদে জামানের নামাজের কোয়ালিটি আপনার আমার নামাজের কোয়ালিটিটা এক হতে পারে না। মুজাদ্দিদে জামান নামাজ পড়েছেন, আল্লাহ থেকে মগ্ন হয়ে নামাজ পড়েছেন। আপনি আমি নামাজ পড়ি, আপনার আমার দিমাগটা ডায়মন্ড হারবারে ঘোরে। আপনি নামাজ পড়েন, আপনার আমার ব্রেনটা কোথা ঘোরে? ডায়মন্ড হারবারে ঘোরে, কুলপিতে ঘোরে, লক্ষ্মীকান্তপুরে ঘোরে। আপনার আমার ব্রেনটা আপনার হাওড়ার হাটে ঘোরে। তাদের ব্রেনটা নামাজের মধ্যে মত্ত থাকতো। বলুন না সুবহানাল্লাহ। এখানে কোয়ান্টিটির দাম নেই, কোয়ালিটির দাম আছে। কোয়ান্টিটি কাকে বলে আর কোয়ালিটি কাকে বলে? কোয়ান্টিটি মানে গুনতিতে বেশি, কোয়ালিটি মানে তার ডেপথ থাকবে, তার কোয়ালিটি থাকবে। বুঝতে পারছেন? দুটো ব্যাপারের মধ্যে পার্থক্য আছে। এই কিছুদিন আগে একটা রাত গেল, ওই রাতটার নাম কি বলেন তো? আজ থেকে 4 দিন 5 দিন আগে একটা রাত চলে গেল, ওই রাতটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বারাত বলি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই এলাকার মানুষ এই লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বারাত বলে থাকে। কথা ঠিক কি না? এই রাতটা এতটাই গুরুত্বপূর্ণ রাত, হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই রাতটা এতটাই গুরুত্বপূর্ণ রাত। এই রাতের মধ্যে আপনি আমি যে ইবাদত করি, কেন ইবাদত করি? আল্লাহ পাক বলছেন এই রাতের মধ্যে আমি আমার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো বান্দা ছাড়া, দুটো কোয়ালিটি ছাড়া আল্লাহ পাক বলছে আমি সবাইকে ক্ষমা করি, কিন্তু দুজনকে ছাড়া। প্রথম হচ্ছে মুশরিক, দ্বিতীয় নম্বর হচ্ছে মুশাহিদ। যে মুশরিক, আমি আল্লাহ আমার সাথে শিরকি করেছে, অন্য কাউকে শরীক করেছে, তাকে আমি ক্ষমা করি না। 2 নম্বর, যাদের দিলের মধ্যে মানুষ মানুষের প্রতি হিংসা আছে, মুসলমান মুসলমানের প্রতি যাদের দিলে হিংসা আছে, একে আমি ক্ষমা করি না। এই দুটো বান্দা ছাড়া সবাইকে ক্ষমা করে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার, নওজওয়ানেরা, তরুণেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আপনি আমি আমার রাসূলুল্লাহর উম্মত, দুনিয়াতে জীবন যাপন করি। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অফার দিয়ে দিয়েছেন। আপনি আমি হয়তোবা 60 বছর হায়াত পাই, হয়তোবা 50 বছর হায়াত পাই, হয়তোবা 70 বছর হায়াত পাই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিন্তায় পড়ে গেলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমার উম্মত উম্মতিরা তারা তো মাত্র 40 বছর হায়াত পাবে, তারা তো কেউ কেউ 50 বছর হায়াত পাবে, কেউ কেউ 60 বছর হায়াত পাবে, কেউ কেউ 70 বছর হায়াত পাবে। খুব কষ্ট করে, খুব মেহনত করে যদি শরীরটা ঠিক রাখতে পারে, হয়তোবা কারো কারো বয়স 100 গিয়ে সেঞ্চুরি করতে পারে, নতুবা তো সেঞ্চুরি করবে না। আমার উম্মত উম্মতির বয়সটা গড়ে হয়তো 60 বছর বয়স হয়ে যাবে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা তারা তো 1000 বছর হায়াত পায়, কেউ কেউ 1500 বছর হায়াত পায়, কেউ কেউ 500 বছর হায়াত পায়, কেউ কেউ 700 বছর হায়াত পায়। কাল কিয়ামতের ময়দানে আপনি আমার উম্মত উম্মতিদেরকে কিভাবে ইজ্জত দান করবেন? কারণ অন্যান্য নবীর উম্মতেরা তো আমার উম্মতের থেকে বেশি আমল করে ফেলবে। এই প্রশ্নটা যুক্তি আছে না নাই? নবী মুসা আলাইহিস সালাম একজন উম্মত 1000 বছর বয়স, একজন উম্মত 600 বছর বয়স, একজন উম্মত 700 বছর বয়স, ঠিক কি না? আর আমাদের বয়স
আমাদের জোয়ান ছেলেগুলো শবে বরাতের রাতে তারপরে যে কোনো সময় আড্ডা মারছে। মেলা থেকে ঘুরে গেল, দেখছিলাম একটা বাইকে 5 জন বসে। একটা বাইকে কজন বসেছে? 5 জন বসেছে। তাদের চুলের ডিজাইন আলাদা। ওরা জলসায় আসেনি, ওরা জলসা শুনতে আসেনি, জান্নাতের বাগানে বসার জন্য আসেনি। ওদের নিয়ত আলাদা, বুঝতে পারছেন? আপনারা যে জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের নিয়ত অন্যদিকে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে যাচ্ছে। ওদের নিয়ত আলাদা দিকে যাচ্ছে। আপনারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান কুরবান করতে প্রস্তুত, আর ওরা দুনিয়ার নায়ক নায়িকাদের জন্য জান কুরবান করতে প্রস্তুত। কথা বুঝতে পারছেন? একই জায়গায় দুটো কোয়ালিটির লোক আছে, একটা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক, আর একটা জোয়ান জোয়ান যুবতী মহিলাদের প্রেমিক। দুটো কোয়ালিটি আছে না নাই? এই খারাপ লাগছে নাকি? আল্লাহ নবী বলছে আমার উম্মত তো 40 বছর নাই 50 বছর পাবে, আর আমাদের জোয়ান ছেলেগুলো 40 বছর ঠেকতে দিচ্ছে, 25 বছরে এক্সপায়ার। কি কাণ্ড রে! না বাপ নতুন কেটিএম বাইক কিনে দিয়েছিল, উড়ছিল বাইক নিয়ে, বাইক হাতে নিয়ে মনে করেছে হেলিকপ্টার চালাচ্ছে, উড়ছিল, মেরেছে লরির সাথে। বাইক একদিকে, বাইক দুটো চাকা দুদিকে, আর ছেলের মুন্ডু আলাদা, পা আলাদা। কথা বুঝতে পারছেন না? আছে না নাই? 25 বছরে এক্সপায়ার করে গেল। এরকম অহরহ ছেলে মারা যাচ্ছে না অ্যাক্সিডেন্ট করে। মুসলমানের বাচ্চাদের তো তেজ আলাদা, মুসলমানদের বাচ্চাদের তেজ আলাদা, রক্ত গরম, বাপরে বাপ। পকেটে পয়সা এলেই একটা নতুন বাইক, আর এমন উড়বে, এদের অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। আমার নবী বলছে আমার উম্মত তো অত বয়স পাবে না। তো এরা অত বয়স পাচ্ছে? যে ছেলেটা কেটিএম বাইকে অ্যাক্সিডেন্ট করছে, সেই ছেলেটাও ভেবেছিল আমি বুড়ো হলে দাড়ি পাকবে তারপর নামাজ পড়বো, বুড়ো হলে দাড়ি পাকবে তারপর জলসায় যেয়ে বসবো, বুড়ো হব দাড়ি পাকবে তবে শবে বরাতের রাতে নামাজ পড়বো, দিনের বেলা রোজা রাখবো, আল্লাহর কাছে ইবাদত করবো। বয়সটা বাড়ুক, কিন্তু আল্লাহ বয়স বাড়তে দিলে তো 25 বছরে চ্যাপ্টার ক্লোজ, দি এন্ড। এবার কি হবে খারাপিটা? আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আশা দিয়ে ভরসা দিয়ে বললেন, ও আমার হাবিব, আপনি মোটেও চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক কিছু অফারের ব্যবস্থা করে দিয়েছি। আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন আর রাতের ব্যবস্থা করে দিয়েছি। যেমন এর মধ্যে একটা রাতের নাম হচ্ছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এক রাত ইবাদত করবে, এক রাত নামাজ পড়বে, এক রাত ইস্তিগফার করবে, আল্লাহর কাছে কাঁদবে, এক রাত আল্লাহর কাছে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াগুলোকে কবুল করে নিয়ে তোমার গুনাহগুলোকে মাফ করে দেবে। আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি রমজান শরীফের মধ্যে একটা রাতের ব্যবস্থা করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও আমার হাবিব, আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদরের ব্যবস্থা করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এমন একটা মহামান্বিত রাত, এমন একটা বরকতপূর্ণ রাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা একজন উম্মত উম্মতি এই রাতের মধ্যে নামাজ পড়বে, রোজা রাখবে, এই রাতের মধ্যে ইবাদত করবে, আল্লাহ জিকির করবে, আমি আল্লাহ পাক তার এক রাকাত নামাজকে 1000 মাস এক রাকাত নামাজ পড়ার মতো বাড়িয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বে 1 রাকাত, হবে কত রাকাত? 1000 মাস, মানে প্রায় 15 বছর। কথা বুঝতে পারছেন? নামাজ পড়বেন 1 রাত, আল্লাহ পাক 15 বছর টানা নামাজ পড়ার সওয়াব দেবে। 15 বছর ইনটু 24 ঘন্টা একটা মানুষ যদি নামাজ পড়ে পড়ে কাটায়, তার যে সওয়াব হবে লাইলাতুল কদরে 1 রাত নামাজ পড়লে ওই সওয়াব হবে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা শবে বরাতে কি করলো? আমাদের হাওড়া হুগলি জেলার ছেলেদের কথা বলছি। আপনাদের এখানে তো সব ফেরেশতা বসবাস করে, মানুষ বসবাস করে। আপনাদের এখানে ফেরেশতা বসবাস করে, মানুষ বসবাস করে। আমি আমাদের কথাটাই বলি, নিজের গায়ের লোকের কথাই বলি। বেকার বাইরে এসে বাইরের লোকের বদনাম করবে। আমাদের এলাকায় হাওড়া জেলার হুগলি জেলার ছেলেরা বাইক নিয়ে বেরোলো, ফুরফুরা শরীফ জিয়ারত করবো। কত বড় আল্লাহওয়ালা মানুষ, বাপরে বাপ। বাইক নিয়ে বেরোলো, ফুরফুরা শরীফ জিয়ারত করলো। একটা মাজার শরীফে ঢুকছে, মুখের তেরেঙ্গাটা, মুখের শান্তিটা কুল্লি করে ফেলে দিয়ে অজু করে ঢুকছে, বেরিয়ে আর একটা পাতা ঢুকছে গালে, আর একটা পাতা গালে দিচ্ছে, আর এক মাজারে যে আবার উজু করছে, আবার জিয়ারত করছে। এই করে 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 হঠাৎ করে ফজরের আজান। জিজ্ঞাসা করেছে, কচি বাপ আমার, ভাই আমার, সোনামণি আমার, এশার নামাজটা পড়েছিলি? বলছে পড়ার টাইম পেলাম কই, জিয়ারত করতে করতেই তো চলে গেল। কথা বুঝতে পারছেন? পড়ার টাইমটা পেলাম কোথায়? জিয়ারত করতে করতেই তো আমাদের টাইম চলে গেল। এই হচ্ছে আমাদের ওখানে শবে বরাত, বুঝতে পেরেছেন? পুরি বাপ রে বাপ, ফুরফুরা শরীফে ভিড় মানে মাথা খারাপ। না সাইকেল ঢুকতে পারছে, না বাইক ঢুকতে পারছে, না হেঁটে লোক ঢুকতে পারছে। কথা বুঝতে পারছেন? 1 কিলোমিটার অঞ্চল জুড়ে চেপে আছে শুধু। রাত 3টের কথা বলছি, রাত 3টে 3:30 কি করছে? পুরি বাপরে বাপ, আল্লাহর ওলিরা জিয়ারত করতে এসেছে। জিয়ারত কি খারাপ জিনিস? কথা বলে, জিয়ারত ভালো জিনিস। ইবাদত বাদ দিয়ে, তাহলে নামাজ বাদ দিয়ে, এশার নামাজ না পড়ে জিয়ারত, যে লাইলাতুল আপনার লাইলাতুল নিসফে মিন শাবান শবে বরাতে ইবাদত জিকির আজকার ছেড়ে দিয়ে শুধু জিয়ারত। জিয়ারত করব, তার সাথে কি করব? একটু আমল করে কাটাবো, একটু আমল করে জিকির আজকার করে কাটাবো, তবে তো তার দাম আছে। এই হচ্ছে আমাদের এলাকার অবস্থা। আর আপনাদের এলাকায় বলছে ফ্রি ফায়ার খেলে খেলে কাটাচ্ছে, পাবজি খেলে খেলে কাটাচ্ছে। তা আপনার 30 বছর বয়স, আপনার 30 বছর বয়স মানে 30টা শবে বরাত পেয়েছেন, ঠিক বলছি না ভুল বলছি? আপনার 40 বছর বয়স মানে 40টা লাইলাতুল কদর পেয়েছি, ঠিক বলছি না ভুল বলছি? আপনি 40টা লাইলাতুল কদর পাওয়ার পরেতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চেয়ে নিতে পারলেন না, আমি পারলাম না, তাহলে আমার থেকে হতভাগা দুনিয়াতে দুটো আছে। কথা বুঝতে পারছেন? রমজান শরীফ আসছে, আমরা একটু ইবাদত করব, আল্লাহর কাছে কাঁদবো। রাজি আছে ইনশাআল্লাহ? কতজন রাজি আছে একটু হাত তুলে দেয়। ভাই আমার, সোনা আমার, দয়া করে অন্তর থেকে কথাগুলো বলছি, একটু শুনবেন। সামনে রমজান মাস থেকে, এই শাবান মাস থেকে আমরা ইনশাআল্লাহ ভালো হয়ে যাব, নামাজ পড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে